থাকবে নাকি ছাড়বে না। আরে বাবা ওইটা হয় মানুষের সবচেয়ে বড় কষ্ট চোখের সামনে যখন তার নিজের বাড়িটা নদী ভেঙে নিয়ে যায়, ভিটা মাটি যেখানে জন্ম হয়েছে, বাপ দাদার জন্মের সেই ভিটাটা নদী যখন নিয়ে যায় তখন মানুষের অনেক কষ্ট হয়। সেই তুলনায় আমাদের জেলা প্রশাসক মহোদয় কিছু এলাকার কথা বলেছে। আপনি জানেন, আপনারা সকলেই জানেন, বাংলাদেশের বড় বড় নদীর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, শীতলক্ষা, কর্ণফুলী, এইসব নদীর পারে প্রতি বছর হাজার হাজার মানুষ গৃহহীন হয়। আমাদের অর্থনৈতিকভাবে আমরা উন্নয়নশীল দেশ হিসাবেও একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য গতকালকেই আমাদের যে বাজেটটি পাস হয়েছে, আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিল তার একটি প্রতিফলন আমরা দেখতে পাই। বাজেটের আগে ভুল ভুল করে এবং বাজেটের পরের দিন বাজারে সবকিছুতে অগ্নিমূল্য, কিন্তু এবার বাজেট হয়েছে, নিশ্চয়ই বাজারে গিয়ে আপনারা তার কোনো প্রতিফলন পাননি। কারণ এবারের বাজেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রেই এবারের বাজেটে মানুষকে যে তার বিভিন্ন ধরনের কর থেকে রেয়াত দেওয়া হয়েছে তা একটু বাজেট পর্যালোচনা করলে দেখা যায়। এই বাজেটটি একটি মানবীয় বাজেট। এই বাজেটে মানুষের হার্টে রিংয়ের দাম কমিয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। মানুষের চোখের লেন্স এখন অর্ধেক মূল্যে আপনারা চোখের লেন্স পাবেন। আপনারা দেখেছেন আমাদের নারী সমাজকে উন্নয়নের জন্য আমাদের ফ্যামিলি কার্ড, কৃষকের উন্নয়নের জন্য কৃষি কার্ড এবং আমাদের সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় আরো অনেকগুলো সহযোগিতা রয়েছে। সবচেয়ে বড়, বাংলাদেশের সকল উপজেলায় 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে। এরকম বড় সাহসী পদক্ষেপ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান ছাড়া বোধ হয় আর কারো পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তিনি নিয়ে দেখিয়েছেন বাংলাদেশের জন্য তিনি কিছু করতে চান। এর সাথে সাথে এই নদী ভাঙ্গন রোধ বাস্তবায়নের জন্য এবছর এই খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। আমরা আশা করি আপনারা দেখেছেন যে প্রাইমারি স্কুলের ছাত্রদের বিনামূল্যে জুতো, বিনামূল্যে বই, বিনামূল্যে ব্যাগ দেওয়া হবে, তাদেরকে একবেলা খাদ্যের ব্যবস্থা করা হবে, পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা হবে। সুতরাং বহুবিধ কল্যাণের জন্য, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এর সাথে সাথে যে সকল বড় চ্যালেঞ্জগুলো আছে সেইগুলো মোকাবিলা করার জন্য আমরা ইতিমধ্যেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে বিশেষ করে মাদককে নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য আমাদের একটি সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। শুধুমাত্র প্রশাসনের পক্ষে আইন শৃঙ্খলা এবং মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় যদি জনগণ সহযোগিতা না করে। সুতরাং আপনাদের সকলকে সহযোগিতা করতে হবে। আমরা ইতিমধ্যেই মাদক নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ আইন সংসদে নিয়ে আসছে এবং যে আইনের মাধ্যমে মাদক এর মানে এক্সপায়ার দিয়ে তো মাদক পাওয়া যায় না, মাদকের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে আপনাদের এলাকায় ঢোকা হবে। যার বাড়িতে মাদক আছে তার বাড়িতেই কুকুর যাবে, সেখান থেকে মাদক বের করে নিয়ে আসবে এবং সমাজ থেকে করতে হবে। এর সাথে আমরা এই সমাজে যারা বিশৃঙ্খলা তৈরি করে
তাদেরকে একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা সকলকে নিয়ে একটি সুখী সুন্দর বাংলাদেশ দেখতে চাই। কাঠালিয়ায় গত 17 বছর যে উন্নয়ন হয়নি সেই উন্নয়নের ভাগ্য আপনারা পাবেন, এবং এর সাথে সাথে আপনাদের সুযোগ্য যে জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে আমার কাছে আপনাদের ঝালকাঠির উন্নয়নের যে পরিকল্পনা তুলে দিয়েছেন, আমি বলবো এ যাবৎকালের এটা একটি মহা পরিকল্পনা। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, এবং ঝালকাঠি অবহেলিত ঝালকাঠিতে একটি আমাদের সারা বাংলাদেশে একটি উদাহরণ আসবে যে অনুন্নত থেকে একজন মানুষের স্বপ্ন এবং কিছু মানুষের প্রচেষ্টায়, জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় কিভাবে সেটাকে উন্নত জনপদে তৈরি করা যায়।